Hello friend, good evening and welcome all of you in my self-talking journey day 398. So last 1 year I continue this self-talking journey and really I feel proud on myself. There is many more challenges is coming, but I try to overcome all those challenges. Is every day I am recording in the morning time basically, but today there is heavy rain and I stuck in other some priority tasks, so I not able to take care of these things. But I think I should consistently do these things. That's why I recording this in the evening time. So today is very special day because today I completed 1 year in my organization where I am working. Actually, you know, that means in government sector, the employee who working in the government sector, they are very much habituated on the same organization. They are doing more or less same kind of job, and they know their surrounding very well. But are all who are working in the private sector are actually, there is sometimes some situation. It may be performance issue, it may be some international issue or something. We lose our job and we have to be just prepare for interview, and if we selected, then we have to be adopt the new environment. And who all we are working in private organization, and adaptable, visible and proactive and continuous evolving is very very important. If we are not adaptable in everyone should be adaptable, then they can progress. But what I want to say, in private sector it's more much more important. And as because in government sector there is no one who just kick you. That means there is very difficult to terminate one government job. But in private sector there is no such rule. If it is mistake by the employee end, then it is definitely, if some other geographical geopolitical situation, there is also reason, due to recession, due to VUCA situation, any kind of reason. So anyway, when we join new organization, we have to be adopt new things. And I what I speak every day actually some topic. So today আজ আমি যেটা আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে দ্য মিডল পথ। সো একটা প্রশ্ন দিয়ে আজকে আমি শুরু করি। তো সেটা হচ্ছে, আপনি কি কখনো এমনভাবে কোনো লক্ষ্যকে চেস করেছেন যেখানে সাকসেসের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজেই হারিয়ে ফেলেছেন? হয়তো কেরিয়ার, হয়তো বিজনেস, হয়তো রিলেশনশিপ, হয়তো স্পিরিচুয়ালিটি। ছোটোবেলা থেকেই আমরা একটা কথা শুনে বড় হয়েছি, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আর সেই কারণেই আমরা অনেক সময় বিশ্বাস করতে শুরু করি, যত বেশি স্ট্রাগল, যত বেশি স্যাক্রিফাইস, যত বেশি পেইন, তত বেশি সাকসেস। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি জীবনের প্রতিটি অ্যাচিভমেন্টের জন্য নিজেকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে ফেলতে হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো, যিনি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই মানবজাতিকে শিখিয়েছিলেন জীবনে যে কোনো কিছু অর্জন করার জন্য সঠিক পথটা আসলে কী। তিনি হলেন গৌতম বুদ্ধ। যখন সিদ্ধার্থ সব কিছু ছেড়ে দিলেন, রাজপ্রাসাদের রাজকুমার সিদ্ধার্থ, যার জীবনে কোনো অভাব ছিল না, একদিন বুঝলেন জীবনে শুধু সুখ নেই, দুঃখ আছে, রোগ আছে, বার্ধক্য আছে, মৃত্যু আছে। আর সেই প্রশ্নের উত্তর করতেই তিনি সব কিছু ছেড়ে বেরিয়ে পড়লেন। একটাই লক্ষ্য, মোক্ষ, চূড়ান্ত সত্য। কিন্তু তারপর তিনি একটি ভুল ধারণায় বিশ্বাস করলেন। তিনি ভাবলেন, যত কঠোর তপস্যা, তত দ্রুত সত্যের কাছে পৌঁছাবো। তারপর শুরু হলো কঠোর তপস্যা, দিনের পর দিন, প্রায় না খেয়ে, শুধু ধ্যান, শুধু উপবাস। ইতিহাস বলে তার শরীর এতটাই দুর্বল হয়ে গেছিল যে হাড় পর্যন্ত স্পষ্ট দেখা যেত। একসময় তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে প্রায় অচেতন অবস্থায় পৌঁছে গেলেন। এখন একটু ভাবুন, যদি শরীর কাজ না করে তাহলে মন কীভাবে সত্য উপলব্ধি করবে? তারপরে এলো সেই এক বাটি ক্ষীর। ঠিক সেই সময় সুজাতা নামে এক গ্রাম্য মহিলা বোধিবৃক্ষের কাছে পুজো দিতে এসেছিলেন। তার হাতে ছিল এক বাটি ক্ষীর। তিনি তখন দুর্বল সিদ্ধার্থকে দেখে তাকে সেই ক্ষীর খেতে দেন।
এবং বন্ধুরা, সেদিন শুধু একজন ক্ষুধার্ত মানুষ খাবার পাননি, সেদিন জন্ম নিয়েছিল এক অসাধারণ উপলব্ধি। সিদ্ধার্থ বুঝলেন অতিরিক্ত ভোগ ভুল, আবার অতিরিক্ত সেলফ টর্চারও ভুল। দুটোর মাঝখানে যে ব্যালেন্স পথ আছে, সেই পথই সত্যিকারের পথ। এটি পরে পরিচিত হয় মধ্যম মার্গ নামে, দ্য মিডল পাথ। আর এখানেই গল্পটা আমাদের জীবনের সঙ্গে কানেক্ট করে, কারণ আজও আমরা একই ভুল করি। কেউ কেরিয়ারের পিছনে এতই দৌড়ায় যে হেলথটাকে হারিয়ে ফেলি, পিস হারিয়ে ফেলি, ফ্যামিলি হারিয়ে ফেলি। আবার কেউ কমফোর্ট জোনে এতটাই সেফ খেলি যে নিজের পোটেনশিয়ালটাকেই নষ্ট করে ফেলি। একদল মানুষ নিজেকে শেষ করে দেয় অ্যাম্বিশনে, আরেক দল মানুষ স্বপ্ন দেখে না ফেইলিওরের ভয়। গৌতম বুদ্ধ যেন আজও আমাদের বলছেন, চরম কোনো পথই সঠিক নয়। জীবনের আসল উইজডম হলো ব্যালেন্স। একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরুন আপনি জিম জয়েন করলেন। এখন যদি ভাবেন দিনে 15 ঘন্টা এক্সারসাইজ করলে দ্রুত ফিট হয়ে যাবেন, তাহলে শরীর ভেঙে পড়বে। আবার যদি কিছুই না করেন, তাহলে শরীর দুর্বল হবে। ঠিক তেমনই জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যালেন্স দরকার। কাজে ব্যালেন্স, বিশ্রাম ব্যালেন্স, স্বপ্নে ব্যালেন্স, এমনকি স্পিরিচুয়ালিতেও ব্যালেন্স। শেষের শিক্ষা, বন্ধুরা, সেদিন সুজাতার দেওয়া এক বাটি ক্ষীর শুধু গৌতম বুদ্ধের শরীরকে বাঁচাননি, মানব সভ্যতার একটা টাইমলেস লেসন দিয়েছিল। নিজেকে ধ্বংস করে সাফল্য পাওয়া জ্ঞান নয়, আবার শুধু আরামে ডুবে থাকাও জীবন নয়। আসল শক্তি হলো নিজেকে ব্যালেন্স রাখা। আর হয়তো আজকের এই ফাস্ট মুভিং পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি দরকার এই মিডল পথটাই। তো আজকে আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনারা জীবনে প্রতিদিন নতুন কিছু লার্ন, জাস্ট 1% ইমপ্রুভমেন্ট ফর্মুলা, যেটা আমি প্রতিদিন বলি, যে 1% আমরা যদি নিজেকে প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করি, হ্যাঁ প্রবলেম, চ্যালেঞ্জেস, ডিফিকাল্টি আসবে, কিন্তু কোনোটাই সাস্টেন করবে না চিরস্থায়ী। যদি আমাদের মধ্যে অদম্য ইচ্ছাশক্তি থাকে, অদম্য ইচ্ছাশক্তি, নিজেদের যদি মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে, তাহলে আমরা সব কিছুই মানে পেশেন্সটাকেও আমাদের ডেভেলপ করতে হবে, কারণ পেশেন্স ইজ ইকুয়াল টু সাকসেস। আর টাইম ম্যানেজমেন্ট মানে লাইফ ম্যানেজমেন্ট আমাদেরকে শিখতে হবে। আর একটা হচ্ছে 80-20 প্যারেটো প্রিন্সিপাল, আমাদের সেটাকেও মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা আশা করি প্রতিদিন নিজেদেরকে যদি অ্যাওয়ারনেস বাড়াই এবং আমরা আমাদের 100% এফোর্ট দিই, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে কোনো অসুবিধাই হবে না। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, টেক কেয়ার।